ভোটার লিস্টে কে থাকবে না সেটা তো বলতে পারি না, কিন্তু আমরা চাই একজন অবৈধ ভোটারও যেমন ভোটার লিস্টে থাকবে না, সেরকম একজনও বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায়। কিছু মানুষ তো চাইবেই, যারা এই দ্বিজেন মুখোপাধ্যায়দের ভোটের ওপর, আমার মৃত বাবা, আমাদের যারা মৃত আত্মীয় স্বজন, তাদের ভোটের ওপর কিছু মানুষ নিজেদের নির্বাচনী বৈতরণী পার হতে চায়। ফলে স্বাভাবিকভাবে তাদের জ্বালা করবে, তাদের ব্যথা হবে, এবং যাদের জ্বালা ব্যথা হবে সেই জ্বালা ব্যথার বহিঃপ্রকাশ তারা জ্বালিয়ে পুড়িয়ে করবার চেষ্টাও করবে। কিন্তু আমি এটা বিশ্বাস করি, যদি সরকার না চায় তাহলে তারা কেউ ট্যাপু করতে পারবে না। 370 ধারা উঠে গিয়েছিল, ভেবেছিল সবাই যে বোধহয় সারা দেশে রক্তগঙ্গা বইবে, সারা দেশে না বইউক, অন্তত কাশ্মীরে রক্তগঙ্গা বইবে। কেউ চোখের জলও বওয়ানো স্কোপ পায়নি, সুযোগ পায়নি, কারণ সরকার চাইনি। আবারও বলছি, সেরাম যদি সরকার না চায় তাহলে দাঙ্গা হবে না, আর সরকার যদি চায় তাহলে এই যত কোম্পানি আপনি, যত প্লেটুনই আপনি এই আধা সামরিক বাহিনী নিয়ে আসুন, তাদের ব্যবহার করা হবে না, এবং আপনারা একটা খারাপ পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি পশ্চিমবঙ্গের জন্য দেখতে পাবেন। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আমি অনুরোধ করব বাংলার মানুষের কাছে যে আপনারা কেউ ভীত হবেন না, কেউ সন্ত্রস্ত হবেন না। একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে ভারতীয় জনতা পার্টিও আপনাদের হয়ে লড়াই করবে, কিন্তু পাশাপাশি এই শপথটাও নিতে হবে যে আমার ভোটার লিস্টে কোনো লস্করে তৈবা থাকবে না, কোনো হারুন ডাকাইত থাকবে না, কোনো সিমি থাকবে না, কোনো বাংলাদেশি জঙ্গি আনসারুল্লাহ গ্রুপ বা কি সব নাম, তারা কেউ থাকবে না। এটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা চাই সমস্ত রাষ্ট্রবাদী মানুষ, তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলমান হতে পারেন, তিনি শিখ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, যে ধর্মেরই হন না কেন, তাদের প্রত্যেকের জন্য এই ভোটার লিস্ট। কিন্তু এই ভোটার লিস্টে ভারতীয় ছাড়া কেউ থাকবে না, এই শপথটাও আমাদের নিতে হবে। এই বিষয়ে আমাদের দৃঢ়, এবং এই বিষয়ে আমাদের কঠিনও থাকতে হবে। এছাড়া কি বলবো।